কিসের ভিডিও করব আর ভিডিওতে কি বলবো, এই একটা টেনশনে অনেকেই পেজ খোলে না। ইচ্ছা থাকে একটা পেজ খুলবে, আবার একটু ইনকামও করবে, এই টেনশনে পেজটা খোলা হয় না। তো এই সমস্যাটা আমারও ছিল। আমিও চিন্তা করতাম আসলে আমি কি ভিডিও করব। মানে যেহেতু আমি বাইরে খুব একটা যাই না, ঘোরাঘুরি খুব একটা করা হয় না, হয়তো বা বছরে 2-1 বার, তো ওইটুকু দিয়ে তো আর আমি ব্লগ ভিডিও করতে পারি না। এই জন্যই আমি অনেক দিন মানে বসেছিলাম পেজ খুলবো না ভেবে। তো পরে চিন্তা করলাম আসলে খুলেই দেখি কি হয়, কি ভিডিও করা যায়। তো যেহেতু আমি রান্নাটা করি রেগুলার, তো পরে চিন্তা করলাম যে এই রান্নার ভিডিও দিয়েই শুরু করি। তারপর ভিডিওতে কি বলবো, কিভাবে ভয়েস দেব, এগুলো নিয়েও একটু টেনশনে ছিলাম। তারপরে চিন্তা করলাম আসলে কোনো মানুষই মানে পৃথিবীর কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়, প্রত্যেকটা মানুষকে নিয়েই সমালোচনা করে। তো আমার ভিডিও নিয়ে কিংবা আমার রান্নাবান্না নিয়ে কিংবা আমার ভয়েস নিয়ে কেউ সমালোচনা করবে, এটা চিন্তা করেই আমি ভয়েস দেওয়া শুরু করেছি কিংবা ভিডিও করা শুরু করেছি। হয়তোবা আমিও এমন, সবার ভিডিও যে আমার কাছে ভালো লাগে এরকম না। আর এসব চিন্তা করেই আসলে পেজটা খুলতে হয়। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন ভাববেন সেই মুহূর্তের জন্য কেউ আপনাকে চেনে না। যদি আপনি এটা ভাবতে পারেন তাহলে সেই চিন্তাটা আর আসবে না যে কে কী ভাববে। তবে হ্যাঁ, যারা পেজ চালায় তারা কখনোই অন্যের ভিডিও দেখে নেগেটিভ কিছু বলবে না, মানে বেশিরভাগ সময়ে বলে না আর কি, কারণ তারা জানে যে নিজেরও ভুল থাকে, মানে নিজেরাও ভুলের ঊর্ধ্বে না। তার ভিডিও যে সবার কাছে সবসময় ভালো হবে এমন না, তাই তারা আমার মনে হয় নেগেটিভ কোনো চিন্তাভাবনা করে না। কিন্তু এমনও পরিচিত কেউ আছে যারা এই চিন্তাভাবনাগুলো করে, অর্থাৎ ভুল ধরার চেষ্টা করে। আমি মনে করি এরকম 2-1 জন থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। এই চিন্তাগুলো মাথায় নিয়েই আসলে পেজটা খুলতে হয়। আগে ভাবতাম মনিটাইজেশন পাওয়াটা মনে হয় খুব কষ্টের, তো এখন দেখি অনেকেই পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমারও সেই সৌভাগ্যটা হয়েছে, যদিও বা আমার ফলোয়ার খুব একটা বেশি না, 4,000-এর মতো, তো তাতেই আমাকে মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এখন মনে হচ্ছে মনিটাইজেশন পাওয়াটা খুব সহজ হলেও টাকা ইনকাম করা কিন্তু অতটা সহজ না। টাকা ইনকাম করতে অনেক ভিউয়ের প্রয়োজন হবে, আর অনেক ভিউ আনতে গেলে অবশ্যই ভিডিওটা ক্লিয়ার হতে হয়। আপনি যাই রান্না করেন না কেন, আলু ভর্তা কিংবা বেগুন ভর্তা, সেটা যদি ক্লিয়ার হয় সেটা অবশ্যই মানুষ দেখে। আর এভাবেই সপ্তাহে অন্তত 2-1টা ভিডিও ভাইরাল হবে, আস্তে আস্তে হয়তো বা বেশি হবে। যারা এখন অনেক বড় সেলিব্রিটি, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয়, তো আমার মনে হয় তারাও প্রথমে এরকমই ছিল। তবে হ্যাঁ, এখানে অন্যের সহযোগিতা ছাড়া আমরা কেউ সফল হতে পারবো না। এখানে আসলে আগ বাড়িয়ে সহযোগিতা করার একটা মন মানসিকতা থাকতে হবে, আমার মনে হয়, তাহলে সবাই সফল হবে। তো কথা বলতে বলতে আমি আমার ছেলে মেয়ের জন্য বিরিয়ানিটা রান্না করে নিলাম। আমার ছেলে মেয়ে দুজনেই বিরিয়ানি পছন্দ করে, তবে ওর বাবা পোলাও কিংবা বিরিয়ানি কিছু পছন্দ করে না, তার জন্য শুধু ভাতই রান্না করতে হয়। তো সে যেহেতু আজকে খাবে না দুপুরে, তাই ভাবলাম যে বিরিয়ানি রান্না করি। আজকে আমি মুরগির মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না করলাম। হাঁসের মাংস কাটলাম ঠিকই, কিন্তু আজকে রান্না করব না, যেহেতু আমার ছেলে মেয়ের ঠান্ডা। যদিও বা এই কথাটা আমি মানি না, আমার মা মানে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।